বন্ধুরা একটু ভাবুন তো, পারমাণবিক বোমা বিস্ফোরণের কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে এবং পৃথিবীতে আর কোনো মানুষ বেঁচে নেই, কিন্তু একটি দ্বীপে একজন ছেলে ও 6টি মেয়ে কোনো মতে বেঁচে আছে এবং মানবতাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এই একজন ছেলে ও 6টি মেয়ের হাতে। আজকের সিনেমা আফটার দ্য ডার্কে আমরা ঠিক এমনই একটা ঘটনা দেখতে পাবো। মুভিটির শুরুতে আমরা জেমস ও পেত্রাকে দেখতে পাই, যারা এই মুভির অন্যতম প্রধান চরিত্র। পেত্রা তার ক্লাসে যাওয়ার সময় জেমসকে বলে যে আর ঘুমায় না, তাহলে তোমার ক্লাসে দেরি হয়ে যাবে। এরপর পেত্রা সেখান থেকে চলে যায়। হয়তো জেমস ক্লান্ত ছিল তাই সে ঘুমিয়ে পড়ে। যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে যে তার ক্লাসের জন্য দেরি হয়ে গেছে। সে দৌড়ে ক্লাসে পৌঁছায় এবং একেবারে শেষ মুহূর্তে ক্লাসে প্রবেশ করে। যাদের দেখতে পাচ্ছি তাদের সবার ফিলোসফির ক্লাস চলছিল। এদের অধ্যাপক ছিলেন জিমিত। আজ সবার শেষ ক্লাস ছিল। জিমিত বলেন যে এত বছর তোমাদের যা কিছু শেখানো হয়েছে তা এবার বাস্তবে পরীক্ষা করার সময় এসেছে। তিনি বলেন যে আমরা সবাই মিলে একটি অনুশীলন করব, যার মাধ্যমে জানা যাবে যে তোমরা যা পড়েছো তা থেকে কি শিখেছো। শিক্ষার্থীরা তাদের প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য বিভিন্ন পরিস্থিতির প্রস্তাব করে, যেমন ধরুন রেল লাইনে 5 জন মানুষ বাধা আছে এবং অন্য লাইনে 1 জন মানুষ বাধা আছে, তাহলে ভালো হবে যে ট্রেনটিকে 1 জন মানুষের দিকে ঘুরিয়ে দেওয়া হোক, কারণ 5 জনের মৃত্যুর চেয়ে 1 জন মারা যাওয়া ভালো। অন্যজন বলে যে পরিস্থিতি এমনও হতে পারে যে ট্রেনের লাইনের সামনে 1 জন খুব মোটা মানুষ দাঁড়িয়ে আছে, যাকে ধাক্কা দিয়ে লাইনে ফেলে দিলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যাবে, ফলে 5 জনই বেঁচে যাবে। একটি মেয়ে অন্য একটি পরিস্থিতির প্রস্তাব করে, যেখানে সে একটি বিল্ডিং থেকে পড়তে চলেছে এবং নিজেকে বাঁচানোর জন্য সে তার 3 জন বন্ধুকে ডেকেছিল। তারা 3 জন তাকে বাঁচায় না, কারণ তাকে বাঁচাতে গেলে তারাও নিজেরা বিল্ডিং থেকে পড়ে যেতে পারে। এবং যেই মেয়েটি বিল্ডিং থেকে নিচের দিকে পড়তে শুরু করে সে বেঁচে যায় এবং জানতে পারে যে সে তার এই 3 বন্ধুর উপর কখনো ভরসা করতে পারবে না। ঠিক একই ধরনের কিছু পরিস্থিতি বাকি ছাত্ররাও প্রস্তাব করে, কিন্তু তাদের শিক্ষক জিমিত কিছুটা ভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চান। তিনি বলেন যে পৃথিবীতে মহাপ্রলয় এসেছে, যেখানে সব জায়গায় পারমাণবিক বোমা পড়ছে। বাঁচার জন্য শুধুমাত্র একটি বাংকার আছে, যেখানে 1 বছর সময় কাটাতে হবে। উদ্দেশ্য শুধু বেঁচে থাকাই নয়, বরং মানব জাতিকেও এই বেঁচে থাকা মানুষেরা 1 বছর পর এগিয়ে নিয়ে যাবে। কিন্তু সেই বাংকারটির ধারণ ক্ষমতা শুধুমাত্র 10 জনের এবং সমস্যা হলো আমরা এখানে 21 জন। যদিও 21 জন মানুষ বাংকারে থাকতে পারে, কিন্তু 1 বছরের জন্য পর্যাপ্ত খাদ্য এবং অক্সিজেন না থাকার কারণে কিছু মানুষকে নিজেকে বলি দিতেই হবে। এবং এই পুরো প্র্যাকটিক্যাল ক্লাসটি একটি কল্পনার মধ্যেই ঘটবে। সবাই ক্লাসরুমে থাকবে, কিন্তু এই দৃশ্যগুলো তাদের মনে চলবে। তারা এই প্র্যাকটিক্যালটি আলোচনার মাধ্যমে করবে, কিন্তু সিনেমাতে আমাদের এই কল্পনার দৃশ্যগুলো বাস্তবের মতো করে দেখানো হয়, যদিও এটি শুধুমাত্র তাদের কল্পনা মাত্র। আমরা জেনে গেছি যে এরা আছে 21 জন, কিন্তু বাংকারে মাত্র 10 জন থাকতে পারে। বাংকারে কে থাকবে এবং কাকে নিজেকে বলি দিতে হবে সেটা তাদের অধ্যাপক ঠিক করবেন। সে তাদের সবাইকে একটি কার্ড বের করতে বলেন, যেখানে একটি পেশা লেখা আছে, যার সুবিধা ভবিষ্যতে পাওয়া যাবে তাকেই বাংকারে থাকার অনুমতি দেওয়া হবে, আর বাকিরা বাইরেই থাকবে। যেমন জেমস একজন কৃষক, যে মহাপ্রলয় শেষ হওয়ার পর তার কৃষিকাজ দিয়ে চাষ করে খাদ্যের সরবরাহ বাড়াবে। পেত্রা একজন ইঞ্জিনিয়ার, তাই সেও ভবিষ্যতে খুব কাজে আসবে, তাই তার বেঁচে থাকা জরুরি। একজন ছেলে ইলেকট্রিশিয়ান, তাই সে বাংকারের ভেতরে বৈদ্যুতিক ত্রুটি সারাতে সাহায্য করতে পারে। কিন্তু এদের মধ্যে যারা ফ্যাশন ডিজাইনার, কবি বা গায়ক, বা যারা এমন কোনো পেশার সঙ্গে যুক্ত যা এখানে কোনো কাজে লাগবে না, তাদের বাংকারে যাওয়ার জন্য কম অগ্রাধিকার দেওয়া হবে। এদের মধ্যে একটি মেয়ের পেশা হলো কবি, তাই জিমিত সঙ্গে সঙ্গেই তাকে গুলি করে মেরে ফেলে। জিমিত বলে যে সে আমাদের সঙ্গে বাংকারে যাবে না, তাই সে বাইরে পারমাণবিক বিকিরণে কষ্ট পেয়ে এমনিই মারা যাবে। তাই এর চেয়ে ভালো যে তাকে এখনই মুক্তি দেওয়া হোক। বন্ধুরা, আবারও বলে রাখি, এইসব বাস্তবে হচ্ছে না, বরং এটা শুধুমাত্র একটি ক্লাসরুমের আলোচনা, যার দৃশ্য আমাদের দেখানো হচ্ছে। এখন সবাই ভোট দেয় যে তাদের পেশার ভিত্তিতে কে এই বাংকারে যাওয়ার যোগ্য আর কি নয়। জর্জিনা একজন ডাক্তার, যার জন্য সবাই তাকে ভোট দেয়। চিপস নামে ছেলেটি একজন ইঞ্জিনিয়ার, তাই সেও বাংকারে যাওয়ার যোগ্য। যেহেতু জিমিতের কাছে বুনো কার্ড আছে, তাই সবাই তার পক্ষে ভোট দেয়, কারণ কে জানে হয়তো তার কাছে কোনো গোপন তথ্য আছে যা সেই 10 জন মানুষের প্রয়োজন হতে পারে। এখন আমাদের কাছে সেই সব মানুষ আছে যারা পরের বছর পর্যন্ত বাংকারে থাকবে, এবং সেই সব মানুষ আছে যারা বাংকারের বাইরে থেকে পারমাণবিক বোমায় শেষ হবে। জেমস বলে যে আমাদের বাংকারে যাওয়ার আগে কিছু সময়ের জন্য একা থাকা উচিত। জেমস পেত্রার সঙ্গে সময় কাটাচ্ছিল, এমন সময় সে একটি গুলি চলার আওয়াজ শুনতে পায় এবং সে দেখে যে জিমিত সেই সব মানুষদের গুলি করে মেরে দিয়েছে যাদের বাইরে থাকতে হতো। বাকি সবাই পরিকল্পনা করে এবং বাংকারের ভেতরে
ভেতরে পৌঁছে যায় এবং জিমিত সেখানে পৌঁছানোর আগেই দরজা বন্ধ করে দেয়, কারণ জিমিতকে তাদের জন্য এখন বিপজ্জনক মনে হচ্ছিল। সবাই বাংকারের ভেতরে নিজেদের মধ্যে অনেক সময় কাটায়। একদিন পেত্রা বাইরে গিয়ে দেখে যে জিমিত পারমাণবিক বিকিরণের কারণে পুড়ে গেছে এবং সে জানায় যে বাংকার থেকে বের হওয়ার কোড শুধুমাত্র সেই জানে এবং তারপর জিমিত সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। যখন বাকি সবাই এই কথা জানতে পারে তখন তাদের মধ্যে একজন দরজাটি খুলতে যাচ্ছিল, কিন্তু বাকিরা তাকে থামিয়ে দিয়ে বলে যে দরজা খুললে বিকিরণের কারণে সবাই মারা যাবে। তারা সবাই ভাবে যে হয়তো জিমিত মিথ্যে বলছে, তাই তারা দরজা খোলে না। এরপরে আমরা দেখি যে দিন কেটে যায়, মাস কেটে যায় এবং জিমিতের দেহ সময়ের সঙ্গে পৌঁছতে থাকে। অবশেষে যখন 1 বছর পূর্ণ হয় তখন পৃথিবী নিজেকে আবার পুনরুদ্ধার করে ফেলেছিল, কিন্তু যখন সবাই বাংকার থেকে বের হওয়ার চেষ্টা করে তখন তা পাসকোট চাই, অর্থাৎ জিমিত সত্যি বলেছিল। এখন সবাই ভেতরে আটকা পড়েছে, কিন্তু তারা হার মানে না এবং বিভিন্নভাবে দরজা ভাঙার চেষ্টা করে, গুলি চালায়, রড দিয়ে আঘাত করে, কিন্তু দরজা খোলে না। কিছুদিন পর কিছু মানুষ নিজেদের জীবন দিয়ে দেয় এবং যারা বেঁচে থাকে তারা অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কারণে মারা যায়। ব্যাস, এরপরে আমরা আবারও ক্লাসরুমের দৃশ্যে ফিরে আসি। সবাই জানতে চায় যে এমনটা কেন হলো যে বের হওয়ার কোড শুধুমাত্র জিমিতের কাছেই ছিল। জিমিত তাদের বলে যে তার পেশা কনস্ট্রাকশনের ছিল এবং সেই বাংকারটি সেই বানিয়েছিল, যার কারণে সে এর সঠিক কোড জানতো। সে বলে যে এখন আমরা আবারও একবার এটি করব, সবকিছু একই থাকবে, কোনো পরিবর্তন হবে না, কিন্তু যে কার্ড তোমাদের কাছে আছে তা খুললে আরো একটি লেখা পাবে যা পরের পর্বের জন্য সিদ্ধান্ত নেবে যে কে বাংকারে যাবে আর কে বাংকারের বাইরে থাকবে। যেমন আগের বার জেমসের কার্ডে কৃষক ছিল, এবারও সে কৃষক আছে, তবে এবার একজন সে সমকামী কৃষক হওয়ার কারণে সে বাংকারের ভিতরে যাওয়ার যোগ্য। কিন্তু জর্জিনার কার্ডে লেখা আছে কিছু সময় পর সে একটি ভাইরাসে ভুগবে, যার কারণে সে বেশি দিন বাঁচবে না, তাই এবার কেউ আর তার পক্ষে ভোট দেয় না। এদের মধ্যে কেউ কবি ছিল, একজন গায়িকা ছিল এবং কিছু শিল্পী ছিল। এই ধরনের লোকদেরও কেউ ভোট দেয় না। একইভাবে কিছু লোক যারা আগের বার বাংকারের ভেতরে ছিল তারা এখন বাইরে থাকবে। আমরা আবারও সেই পরিস্থিতির ভেতরে চলে যাই যেখানে জিমিত আবার চালাকি করে বাংকার থেকে একটি বন্দুক নিয়ে নিজের কাছে রেখে দেয় এবং আবারও কবিকে গুলি করে দেয়। তারা আবারও দুটো দলে বিভক্ত হয়ে যায়, একদিকে সেই সব লোক যারা বাংকারের ভেতরে যাবে এবং অন্যদিকে সেই সব লোক যারা বাংকারের বাইরেই থাকবে। জর্জিনা জিমিতের কাছে গাড়ির চাবি চায় এবং বাকি লোকজনের সঙ্গে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সবাই পারমাণবিক বিস্ফোরণে মারা যায়। জিমিত এবং বাকি সবাই বাংকারের ভেতরে চলে এসেছিল। পেত্রা রাতে দেখে যে জেমস তার বিছানায় নেই। যখন সে তাকে খুঁজতে যায় তখন দেখে যে জেমস জ্যাক নামের ছেলের সাথে অন্তরঙ্গ হচ্ছে, কারণ জেমস এখন সমকামী। পেত্রা এই কথা সবাইকে বলে দেয়। জিমিত বলে যে এখন তোমাদের উচিত নিজের সঙ্গী বেছে নেওয়া যাতে তোমরা সন্তান জন্ম দিতে পারো। মানব প্রজাতি এর মাধ্যমে এগিয়ে যাবে। সবাই এতে সম্মত হয়। সব মেয়েরা তাদের সঙ্গী বেছে নেয়, কিন্তু পেত্রা একা হয়ে যায়, তাই তাকে জিমিতকে সঙ্গী বানানোর জন্য বলা হয়। পেত্রাও রাজি হয়ে যায় এবং জিমিতের সঙ্গেই যায়। জেমস হতবাক হয়ে যায় এবং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে নিজেও অন্য কারোর সঙ্গে অন্তরঙ্গ হয়েছিল। বলে রাখা ভালো, জেমস ও পেত্রা একে অপরকে ভালোবাসে। এভাবেই অনেক দিন কেটে যায় যখন সবাই তাদের সঙ্গীদের সঙ্গে অন্তরঙ্গ হয়, কিন্তু এখন পর্যন্ত কেউ গর্ভবতী হয়নি। তাই জিমিত অন্য একটি প্রস্তাব রাখে যাতে সবাই চিন্তিত এবং বিরক্ত হয়ে যায়। সে বলে যে এখন প্রতিটি মেয়ে প্রতিটি ছেলের সঙ্গে অন্তরঙ্গ হবে যাতে কেউ না কেউ গর্ভবতী হয়ে যায়। সে বলে যে মানব প্রজাতি আমাদের অগ্রাধিকার। এই কথা শুনে সবাই বিরক্ত ছিল, কারণ তাদের নিজেদের সঙ্গীর প্রতি ভালোবাসা ছিল এবং তারা চায়নি যে তাদের সঙ্গী অন্য কারোর সঙ্গে অন্তরঙ্গ হোক। বনি যে একজন সৈনিক এবং তার স্মৃতি শক্তি বেশ প্রখর, সে জিমিতকে বলে যে সে আর অন্য কারোর সঙ্গে অন্তরঙ্গ হবে না এবং যদি সে তার সঙ্গে জোর করার চেষ্টা করে তবে সে তাকে মেরে ফেলবে। জিমিত এই কথাটি শুনে রেগে যায় এবং বন্দুক দেখিয়ে সব মানুষকে ঘর থেকে বাইরে বের করে। সে বনির উপর বন্দুক তাক করে, কিন্তু জ্যাক যে ভেতরে লুকিয়েছিল জিমিতের সাথে সে লড়াই করে এবং এই লড়াইয়ে সে জিমিতকে আহত করে। এরপরে জিমিত বাইরের দরজায় এসে দাঁড়ায়। সে দেখে যে বাংকারের বাইরে আগুন লেগেছিল, বিস্ফোরণ হচ্ছিল। সে পাসকোড দেয় এবং দরজা খোলে, যার ফলে হঠাৎ বিস্ফোরণ হয় এবং সবাই সেখানে মারা যায়। আর আমরা আবারও ক্লাসরুমে পৌঁছে যাই। সবাই ক্লান্ত ছিল কারণ তারা এই প্র্যাকটিক্যালে সফল হতে পারছিল না। তখন চিপস বলে যে আমাদের আবারও চেষ্টা করা উচিত, আমরা এর চেয়ে ভালো করতে পারি। তখন জেমস জিমিতকে বলে যে যখন সে প্রথমবার সবাইকে কার্ড দিয়েছিল তখন সে হাসছিল কেন। জেমসের কিছু একটা গোলমাল মনে হয়, তাই সে কার্ডের বাক্সটি পরীক্ষা করে এবং জানতে পারে যে জিমিত তার সঙ্গে চালাকি করেছিল এবং ইচ্ছে করেই তাকে কৃষক এবং সমকামীর কার্ড ধরিয়েছিল। জিমিত জেমসকে পছন্দ করে
করে না এবং এটা প্রমাণ করতে চেয়েছিল যে যার মধ্যে বিন্দু মাত্র বুদ্ধি নেই। জেমস সবাইকে জিমিতের সত্যতা জানায় এবং বলে যে জিমিত প্রতারণা করেছে, তাই সে আরো একটি পর্ব করতে চায়, কিন্তু বাকি ছাত্ররা মানা করে দেয়। পেত্রা ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছাত্রী, সে বলে যে এইবার সে দায়িত্ব নিতে চায় এবং সিদ্ধান্ত নিতে চায় কে বাংকারের ভিতরে থাকবে আর কে বাইরে। সব ছাত্ররা তাকে বিশ্বাস করে, তাই তার কথা মেনে নেয়। আমরা আবারও পরিস্থিতির ভেতরে চলে যাই, যেখানে এবার সবাই একটি দ্বীপে ছিল এবং সেখানে পারমাণবিক হামলা হতে চলেছিল। জিমিত আবারও মেয়েদের লুকিয়ে ফেলে। আমরা দেখি যে পেত্রা জিমিতের কাছে যায় এবং তাকে আলিঙ্গন করে। এইবার পেত্রা কবিকে, গায়িকাকে, শিল্পীকে, সেই সব লোকদের বাংকারের ভেতরে পাঠায় যাদের কোনো প্রযুক্তিগত দক্ষতা ছিল না এবং তাদের আগের 2 বার মেরে ফেলা হয়েছিল। জিমিত তার এই সিদ্ধান্তকে ভুল বলে। যেমন পেত্রা একজন ফ্যাশন ডিজাইনার যার কোনো কাজ বাংকারের ভেতরে নেই। সে এই ধরনের 10 জন মানুষের একটি দল তৈরি করে, যেখানে জেমসও ছিল কিন্তু জিমিত ছিল না। পেত্রা নিজেকেও বাংকার থেকে বাইরে রাখে। জিমিত বাংকারের ভেতরে যেতে চায়, তাই সে রেগে গিয়ে তার বন্দুক বের করতে যাচ্ছিল, কিন্তু তার বন্দুক পেত্রা তাকে আলিঙ্গন করার সময় চুরি করে নিয়েছিল। সে পেত্রার কাছ থেকে বন্দুক নিয়ে এমন সময় জেমস তার উপর আরো একটি বন্দুক তাক করে এবং তাকে চলে যেতে বলে। জিমিত বলে যে এই লোকদের পাসকোডের তো প্রয়োজন হবে, যা শুধুমাত্র সে জানে, কিন্তু পেত্রা বলে যে সে পাসকোড জানে, কারণ গতবার বের হওয়ার সময় জিমিত যখন পাসকোড বসাচ্ছিল তখন বনিতা দেখে নিয়েছিল এবং প্রখর স্মৃতিশক্তির কারণে তার তা মনেও ছিল। এই কথা শুনে জিমিত সেখান থেকে চলে যায়। এবার জেমস পেত্রাকে বাংকারের ভেতরে আসতে বলে, কিন্তু পেত্রা রাজি হয় না এবং বলে যে এখান থেকে কিছুটা দূরে একটি দ্বীপ আছে, আমরা নৌকা নিয়ে সেখানেই চলে যাব। তখনই চিপস পেত্রাকে নৌকার চাবি দেওয়ার অজুহাতে নিজের কাছে ডাকে এবং তাকে বাংকারের ভেতরে পাঠিয়ে দিয়ে নিজে বাইরে থেকে যায়। এদিকে সবাই নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। পেত্রা ও বাকি সবাই এইবার ভেতরে খুব ভালো সময় কাটাচ্ছিল, কারণ এইবার সেখানে সবাই শিল্পী ছিল। তারা নাটক পড়ে, কবিতা শোনায়। তারা সবাই খুব খুশি ছিল এবং এইভাবে দিন কেটে যায় এবং 1 বছর পূর্ণ হয়ে যায়। কিন্তু যখন তারা বাইরে আসে তখন দেখে যে সবকিছু তেমনই ছিল, বোমা তাদের দ্বীপে পড়েইনি। তোমরা সবাই এরপরেও তাড়াতাড়ি মারা যাবে, কারণ তোমাদের কাছে এমন কোনো প্রযুক্তিগত দক্ষতা নেই যার মাধ্যমে তোমরা এখান থেকে বের হওয়ার জন্য কিছু তৈরি করতে পারবে, না তোমরা দ্বীপে বেশি দিন বেঁচে থাকতে পারবে। কিন্তু পেত্রা এর থেকে আলাদাভাবে ভাবে। সে বলে যে আমি যুক্তি দিয়ে নয়, বরং আমার হৃদয় দিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম, এই ভেবে যে আমরা যতদিন বেঁচে থাকি ততদিন যেন খুশি থাকি, আমরা মৃত্যুকে খুশি মনে মেনে নেব। এমন সময় আমরা দেখি যে তাদের কাছে একটি বোমা পড়ে। জেমস মৃত্যুকে মেনে নেয় এবং বোতাম চাপতে যাচ্ছিল। এমন সময় বন্দুক নিয়ে জিমিত সেখানে পৌঁছায়, যার চুল বেশ বড় হয়ে গিয়েছিল এবং সে তখনও বেঁচে ছিল। তার কাছে শুধুমাত্র একটি গুলি বেঁচে ছিল, যা দিয়ে সে জেমসকে মারতে যাচ্ছিল, কিন্তু সবাই জেমসকে বাঁচানোর জন্য তার সামনে চলে আসে এবং বোতাম চেপে দেয়, যার ফলে সেখানেই বিস্ফোরণ হয়। এরপর আবারও আমরা ক্লাসরুমে ফিরে আসি। এদিকে চিপস, যে পেত্রাকে বাংকারে ঢুকিয়ে নিজে নৌকা নিয়ে অন্য দ্বীপে চলে গিয়েছিল, সে তার পরিস্থিতি সম্পর্কে বলতে শুরু করে। তারা অন্য নৌকা নিয়ে অন্য দ্বীপে পৌঁছে গিয়েছিল এবং তার সাথে যাওয়া সকল ছেলেরাই কোনো না কোনো ভাবেই মারা যায় এবং সে একা 6টি মেয়ের সঙ্গে বেঁচে ছিল। তার কাছে সকল মেয়েদের সঙ্গে একদিন অন্তরঙ্গ হওয়ার সুযোগ ছিল এবং সে এক এক করে প্রতিদিন মেয়েদের সঙ্গে অন্তরঙ্গ হতো এবং 7ম দিনে সে বিশ্রাম করত। ব্যাস এইভাবে সে তার সময় কাটিয়েছিল। এই কথা শুনে সবাই হাসতে শুরু করে। ক্লাস এখন শেষ হয়ে যায় এবং জিমিতের মুখ বন্ধ হয়ে গিয়েছিল। সবাই তাদের নোটবুক জমা দিয়ে বাইরে বেরিয়ে আসে। বন্ধুরা অপেক্ষা করুন, টুইস্ট এখনো বাকি আছে। আমরা দেখি যে সবাই চলে যাওয়ার পর পেত্রা জিমিতের কাছে আসে এবং এখানে আমরা জানতে পারি যে পেত্রার সঙ্গে জিমিতের সম্পর্ক ছিল, তাই জিমিত জেমসকে নিয়ে ঈর্ষান্বিত ছিল, কারণ পেত্রা জেমসকে ভালোবাসতো। তখন পেত্রা জিমিতকে শেষবারের মতো চুম্বন করে এবং সেখান থেকে চলে যায়। আমরা দেখি যে জিমিত তার ঘরে আসে, সেখানে একটি বন্দুক রাখা ছিল। আমরা একটি গুলি চলার আওয়াজ শুনতে পাই এবং এটিও কল্পনা ছিল এবং এভাবেই মুভিটির গল্প এখানে শেষ হয়ে যায়। মন্তব্য করে জানান আপনাদের এই মুভিটি কেমন লাগলো এবং এই ধরনের দারুণ ব্যাখ্যা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন।